এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। মানবতা বিরোধী অপরাধে বিএনপির শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের 10 বছর পর আবারও আলোচনায় এসেছে তার ট্রাইব্যুনালে দেওয়া এক বক্তব্য। 2015 সালের 22 নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয় তার মৃত্যুদণ্ড। কিন্তু দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার সময় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মামলাটি নিয়ে নানান প্রশ্ন ছিল। নিজেকে নির্দোষ দাবি করে আত্মপক্ষ সমর্থনের সময় তিনি বেশ কয়েকটি আলোচিত মন্তব্য করেন, যার একটি এখন নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত বছরের জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলা হয়েছিল তার দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হয়েছে। সেই প্রতিক্রিয়ার মধ্যেই অনেকেই আবার সামনে আনছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর 1 দশক আগের সেই বক্তব্য, যেখানে তিনি বিচারকের উদ্দেশ্যে বলেছিলেন, জজ সাহেব, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে। এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। তার মৃত্যুর পর বহু বছর এই বক্তব্যটি তুলনামূলকভাবে আলোচনার বাইরে থাকলেও শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া সাম্প্রতিক রায়ের পর এটি আবারও তুমুলভাবে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেছেন চৌধুরীর কথাটি বাস্তবে রূপ নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকও মন্তব্য করছেন যে বাংলাদেশের রাজনীতির চক্রাকারে ঘুরে দাঁড়ানোর ঘটনা প্রবাহের মধ্যে এই দুটি রায় দেশের বিচার ও রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রতীকী তাৎপর্য বহন করছে। সালাউদ্দিন কাদের চৌধুরী 6 বারের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ছিলেন। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের পর তিনি বারবার দাবি করেছিলেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়েও আন্তর্জাতিক মহল সহ দেশে বিভিন্ন মহল প্রশ্ন তুলেছিল। শেষ পর্যন্ত সব আইনি প্রক্রিয়া শেষে 2015 সালের 22 নভেম্বর রাত 12:45 তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 10 বছর পর সেই মৃত্যুদণ্ড কার্যকরের মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় ঘিরে আবারও আলোচনায় ফিরে আসছে পুরনো রাজনৈতিক উত্তাপ, বিতর্ক এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যৎবাণীমূলক মন্তব্য। পতাকা সারথি, চট্টগ্রাম।